আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো ভাইয়া দেখতে পাচ্ছ যে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং ট্যাগ কোশ্চেন তোমাদের দেখো, দিনাজপুর বোর্ড 2024 সালে এই প্রশ্নটি এসেছে ট্যাগ কোশ্চেন। তো আমরা সলভ করবো এটা। তো এই নাম্বারটা তোমরা দেখো, নান ক্যান সলভ দিস প্রবলেম। তো তোমাদের রাসেল ভাইয়া ট্যাগ কোশ্চেন করাইছে এবং সেখানে তিনটা কৌশল শিখাইছে। তিনটা কৌশলের মাধ্যমে সকল বোর্ড সলিউশন করা যায়। তোমার ইচ্ছা করলে ক্লাসটি দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। তো বোর্ড কোশ্চেনটা দেখো তোমরা, নান ক্যান সলভ দিস প্রবলেম। তো এক নাম্বার কৌশলটা হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা সিলেক্ট করতে হবে। তো নান ক্যান, নানটা হচ্ছে তোমাদের নেগেটিভ ওয়ার্ড, তার মানে পুরো সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। উত্তর হবে কি অ্যাফার্মেটিভ, এটুকু ক্লিয়ার। দুই নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব খুঁজে বের করতে হবে। তো দেখো ভাইয়া, আমাদের ক্যান হচ্ছে মডাল ভার্ব, আমরা খুঁজে পাইছি ক্যান। আর উত্তর করব, দেখো উত্তরটা হবে অ্যাফার্মেটিভ, কারণ বাক্যটি হচ্ছে নেগেটিভ। কেন লিখলাম? তো এরপর কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। 3 নাম্বার কৌশল, সাবজেক্ট খুঁজে বের করবা। এই নান হচ্ছে সাবজেক্ট। তো ভাইয়া, এই নানের প্রোনাউনটা হচ্ছে দে। আমি বলছি নোবডি, দে বডি, সামবডি, ওয়ান, সামওয়ান, এইগুলো যখন থাকবে তখন এগুলো প্রোনাউন। আমি যখন ট্যাগ কোশ্চেন করাইছি ওই নিয়মের মধ্যে আমি শিখাইছি সুন্দরভাবে, তোমাদের দেখবা যে নান যে আছে, তো নানের প্রোনাউন হচ্ছে দে, আমরা দে ব্যবহার করব। এরপর এই প্রশ্নবোধক চিহ্নটা দেব। দেখো উত্তরটা খান দে, ঠিক আছে। তো বি নাম্বারটা দেখো ভাইয়া, এভরিবডি হেটস, হেটস বানানটা ভুল হয়েছে অবশ্য, এখানে এ হবে, এভরিবডি হেটস দেম, ঠিক আছে। তো দেখো আমাদের কাজ হচ্ছে কি, বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা সিলেক্ট করতে হবে আগে। তো বাক্যটি ক্লিয়ার অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ। এখন 2 নাম্বার কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। বারবার বলি ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার খুবই বেশি ইংলিশে, ঠিক আছে। তো দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার এসে গেছে। এভরিবডি হেডস, যে টেন্স পারবে না সে এগুলো বুঝবে কোনোদিন, বলো দেখি। আমি বলছি যে ইংলিশের মা হচ্ছে টেন্স। তো টেন্সের ক্লাসটির লিঙ্কও আমি তোমাদের ভালোর জন্য আমি দিয়ে রাখবো, ক্লাস করবা, ঠিক আছে। এবার দেখো এভরিবডি হেটস দেম। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর অক্সিলারি ভার্ব দুইটা, ডু ডাজ। তো এই এভরিবডিটা হচ্ছে সিঙ্গুলার, তার মানে এই মেইন ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস যোগ করেছে, এইটুকু ক্লিয়ার। যে বুঝবে না যে সিঙ্গুলারের কারণেই তো এখানে এস বা ইয়েস যোগ করছে। যদি প্রশ্ন যে করবে সে তো আর ভুল করবে না, বোর্ড কোশ্চেন। এটা যদি প্লুরাল হইতো এখানে এস যোগ করতো না, ঠিক আছে। যেহেতু সিঙ্গুলার তার কারণে এখানে এস যোগ করছে। তো ভাইয়া আমরা যখন উত্তর করব, আমি নিয়মে ট্যাগ কোশ্চেনের নিয়মে শিখাইছি যে এভরিবডি যখন থাকবে এর প্রোনাউনটা হবে দে। আমি আগে দেটা লিখি, যদিও আগে অক্সিলারি ভার্বটা লেখা উচিত ছিল, আমি দেটা আগে লিখি। প্রশ্নবোধক এই দুটো কাজ করলাম। তো ভাই দের সঙ্গে কি তুমি ডাজ ব্যবহার করতে পারবা, বলো দেখি। এখানে এই বাক্যটাকে সঠিক করার জন্য হয়তো বা সিঙ্গুলারের কারণে ওরা এস বা ইএস যোগ করছে, কিন্তু তুমি যখন দে লিখলা উত্তর দিলা, দের সঙ্গে কিন্তু তুমি ডু ব্যবহার করতে হবে। তো বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, উত্তরটি হবে নেগেটিভ, হবে ডন্ট। তো ডন্ট দে, কারণ দের সঙ্গে আমরা কখনোই ডাজেন্ট ইউজ করতে পারবো না, ডন্ট ইউজ করা লাগবে, ক্লিয়ার। তো ভাইয়া খুবই ইন্টারেস্টিং একটি কোশ্চেন, সি নাম্বারটা দেখো, লেটস ডু দি ওয়ার্ক। আমি ট্যাগ কোশ্চেনের নিয়মে শিখাইছি যে তুমি লেটস অথবা লেট আস যখন থাকবে তুমি সরাসরি শ্যালুই বসাবা, কোনো অর্থ জানার প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, শ্যালুই বসাবা। এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে এই বাক্যটা তোমাদের পাও পরীক্ষায় 100% আসবে। 8টা বোর্ডের মধ্যে ন্যূনতম আমি বলি যে 5টা বোর্ডে 100% আসবে এই লেটস ডু দি ওয়ার্ক, ঠিক আছে। লেটস এর ব্যবহার শ্যালুই, ক্লিয়ার। তো এখন একটা বিষয় লক্ষণীয়, ডি নাম্বারটা, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। এখন তুমি হয়তো বা ভাবতেছো যে এই টেলিং লাইস এটা সাবজেক্ট, তাই না। আমাদের প্রথম কিন্তু কৌশল হচ্ছে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সিলেক্ট করা। তো এটা হচ্ছে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তো এখানে টেলিং লাইস তুমি ভাববা সিঙ্গুলার নাকি প্লুরাল, কল্পনা অবশ্যই আসবে।
তো যখন সিঙ্গুলার না প্লুরাল বুঝবা কিভাবে? যারা টেন্স পড়ো তারা অবশ্যই বুঝতিছো। আমি বলছি এটা হচ্ছে ইজ ব্যবহার করছি। থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ ব্যবহার করা যায়। অন্য ক্ষেত্রে ইজ ব্যবহার করা যায় না। তো যেহেতু এটা সিঙ্গুলার নাউন এই কারণে ইজ ব্যবহার করছে। তো আমার একটা সন্দেহ যে এই লাইস এখানে হয়তোবা এসটা হইতো না আমার জানা মতে আরকি। কিন্তু বোর্ড কোয়েশ্চেন এটা দিয়েছে আমি তুলতে বাধ্য হইছি। কিন্তু যেহেতু ওরা এটা প্রমাণ করছে যে সিঙ্গুলার তার মানে ওরা ইজ ব্যবহার করছে। যদি প্লুরাল হইতো অবশ্যই এখানে আর ব্যবহার করতো। তো আমরা এত কিছু ভাবতে যাব না। যেহেতু ওরা সিঙ্গুলার হিসেবে লিখছে তো আমরা এই সিঙ্গুলারের প্রোনাউন কি? ইট না? এটা বস্তু জাতীয় জিনিস বা কথা বলা এটা ইট ব্যবহার করব। দে তো আর ব্যবহার করতে পারবো না। দে হচ্ছে মানুষের জন্য ব্যবহার করা লাগে। তো আমরা লিখব যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ উত্তর হবে নেগেটিভ। ইজেন্ট ইট এই জিনিসটা লিখলাম। তো ভাই আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো এই বাক্যটি আবার হাউ নাইস দি বাট ইজ এটা আবার দেখে আশ্চর্য হবা কি রে ভাইয়া বলছি যে প্রথম তিনটার মধ্যেই থাকবে যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব মেইন ভার্ব তো এখানে তো প্রথম তিনটা হাউ নাইস দি বাট ইজ এখানে তো ইজটা সবার শেষে ইজ তো আমি জানি যে অক্সিলারি ভার্ব শেষে কিভাবে আসলো তো বেসিক ক্লাস যারা করো নাই তারা তো অবশ্যই আশ্চর্য হবাই তো বেসিক ক্লাস করবা আপডেট স্টুডেন্ট কলেজে প্লে লিস্টে দেওয়া আছে বেসিক ক্লাস অল ক্লাসের জন্য বেসিক ক্লাস করে আসবা তাহলে বুঝবা এটা হচ্ছে তোমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্সের অক্সিলারি ভার্ব সবার শেষে থাকে ঠিক আছে ভাইয়া তো এখন আমাদের কাজ হচ্ছে ২ নাম্বার কাজ হচ্ছে যে বাক্যটি থেকে অক্সিলারি ভার্ব খুঁজে বের করো তো অক্সিলারি ভার্ব হচ্ছে এইটা তো যেহেতু বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ উত্তর হবে নেগেটিভ কি লিখবো ইজেন্ট এখন দেখো সাবজেক্ট খুঁজে বের করবা ও মানে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষেই এই যে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব থাকে দি বার্ডটা কি দি বার্ড হচ্ছে পাখি পাখি টি টি মানে একটি পাখি মানে থার্ড পারসন সিঙ্গুলার তো তুমি পাখির ক্ষেত্রে কি কি ইউজ করবা ইট ইউজ করবা ইট মানে ইহা ইট ব্যবহার করবা বা এটা আশা করি তুমি পাঁচটি এই কোশ্চেনগুলো বুঝতে পারছো এবং ময়মনসিংহ বোর্ড তো আমরা করাইছি দিনাজপুর বোর্ডে 2024 সালের কোশ্চেন সলভ করে দিলাম তো ভাই পরবর্তী বোর্ডের কোশ্চেনগুলো সলিউশন পেতে অবশ্যই আপডেট স্কুল কোয়ালিটি সাবস্ক্রাইব করবা এবং সবার আগে ক্লাসটি তুমি পেয়ে যাবা তো আমাদের জন্য দোয়া করবা এবং তোমাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ